आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो। थैंक यू। এইবারে এখন আমি কিছু বুঝতে পারছি না কষ্টটা, আমার খুব আনন্দ হচ্ছে সবাইকে কাছে পেয়ে একসাথে, এটা অন্যরকম একটা পরিবেশ। আর আমি সবসময় চাই যে সার্কেল লাইনে যে প্রোগ্রামই হোক সেখানে আপনারা সবাই আমরা একসঙ্গে থাকি, তাই না? এই যে একটা একসাথে হওয়া, সে বাঁধনই বলুন যাই বলুন, সেটা ভীষণ একটা আমাদের মনে একটা রেশ রেখে দেয়। তো আজকে এটার পরে আরও কয়েকটা স্কুলে আমায় যেতে হবে।
হবে, তারপর বাড়ি চলে যাব, তারপর থেকে মন খারাপটা শুরু হবে, তখন বুঝতে পারবো। আর এটা তো আমারই 2010-এ আমার প্রথম জয়নিং অ্যাজ এ এসআই অফ স্কুল। সেটা হচ্ছে কাটোয়া, বর্ধমান কাটোয়ায় ছিল আমার ফার্স্ট জয়নিং। সেখানে ছিলাম 6 বছর। তো এখনও কাটোয়া থেকে ফোন আসে, ঠিক আছে, টিচারদের। সেটা একটা আলাদা জায়গা এখনো হয়ে আছে। আপনারা যেমন বলছেন যে কলকাতায় ম্যাডামরা বলছেন যে ডিআই বা এডিআই হয়ে আসছে, তো কাটোয়া থেকে এখনো সেদিন তো ফোন এসছে, ম্যাডাম এআই হয়ে বর্ধমানে এলেন না, এই কোথায় চলে গেলেন। তো যাই হোক, এইগুলো মানে খুব অনেক পয়সা, অনেক টাকা, অনেক বড় গাড়ি বাড়ি, এগুলোর থেকে ওই যে ভালোবাসাটা আমি পাই, এটা অনেক বড় সম্পদ আমার কাছে, সত্যি কথা। আজকে এত সকালবেলা আপনারা এসেছেন, সমস্ত কাজ ফেলে এতক্ষণ আছেন, মানে কি ভালো যে লাগছে, এইগুলোতে আরো মানে কষ্টটা বাড়িয়ে দেয়। একটু খারাপ হলে আপনারা হয়তো কম কষ্ট পেতাম। এত ভালো কেন? আমি নিজে ভালো? আচ্ছা, আর আমার অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম বাড়ি থেকে, যে আমি বলবো আমার অফিসের কথা। সেটা হয়তো সোমবার আলাদা করে আমাদের হবে, মানে আমাদের অফিস, আমি, সালাউদ্দিনবাবু, আরশাদবাবু, সঞ্জীব, অরিন্দম, তনয়া, রমিজানি, আর একজন ছিলেন সাব্বির স্যার, ক্লিয়ারলি। আরও এটা একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে আমার স্পেশাল এডুকেটার। তো আমাদের আগে ফার্স্ট পার্টটা নিয়ে কি বলবো, মানে তনয়া, অরিন্দম আমার সন্তানের মতো, সঞ্জীব আমার ভাইয়ের মতো, বাকি দুজন আমার গার্জেন। তো আমরা একটা অন্য রকম একটা পরিবার ছিল আমাদের। ওরা কতটা আমাকে মিস করলো জানি না, আমি তো ভীষণ ভীষণ খারাপ লাগবে, নতুন জায়গায় যাচ্ছি, কিন্তু এই যে এত সুন্দর সুন্দর আমাদের স্মৃতি, একসঙ্গে কাজ করার, ওইটুকু ঘরের মধ্যে আমরা বসি 5-6 জন, ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে নিজেরা মিলে একটুখানি আনন্দ করি, আবার ঝগড়াও করি, বকাবকিও করি, তো সবই চলে। তো সেটা তো একটা বিশাল একটা আমার এপিসোড। তারপরে আমার স্পেশাল এডুকেটার, কি আর বলবো। আমি জানি না বন্ধুর যদি কোনো ডেফিনিশন থাকে, সেটা কোনো বয়স মানে না, কোনো কিছুর সম্পর্ক মানে না, সেটা পুরো অন্তর দিয়ে হয়। যেটা আমি বন্ধু পেয়েছি অফিসে এসে, সেটা আশা করি সারা জীবন থাকবো একসাথে আমরা। আর আমার টিচার, যখন যা বলেছি 1 ঘন্টার মধ্যে রিপোর্ট, আজকের মধ্যে রিপোর্ট, ঝপাঝপ রুমে পড়তে শুরু করে দিয়েছি। আমার পরে যিনি চার্জ নেবেন বলে যাই, আমি এখনো অর্ডারটা নামালাম না, নামিয়েও ডিলিট করে দিলাম, কারণ ওটা সোমবার দেবো। সার্কেল 18-এর SIS তনুশ্রী ম্যাডাম, অনেকে চেনেন হয়তো, তনুশ্রী ভট্টাচার্যা, ওরা ইয়াং ব্যাচ, অনেক পরের জয়নিং। যাই হোক, তো উনি আপাতত সার্কেল 9-এ চার্জে থাকছেন। তো ডিআই স্যার যখন আমাকে জিজ্ঞাসা করলেন যে ম্যাডাম কাকে দেবো, কারণ কলকাতা জেলায় সার্কেল 9 একটা সাংঘাতিক জায়গা, বলে দিই, ভয়ের ত্রাসের এটা বলবো না, কিন্তু চেয়ারম্যান স্যার এবং ডিআই স্যার বা ডিস্ট্রিক্ট অথরিটি খুব সমঝে চলে আমার সার্কেলকে। এই সার্কেলের টেম্পারমেন্ট বোঝা, এই সার্কেলের সেন্সিটিভিটি বোঝা, এত রকম ব্যাপার। এবং সবসময় স্যার, চেয়ারম্যান স্যার একটা কথা বলেন, অন্তরা তুমি এত রিপোর্টগুলো তাড়াতাড়ি দাও কি করে তোমার সার্কেল থেকে, মানে ভরা সভাতে বলছেন সবার সামনে। আচ্ছা স্যার, এটা তো আমার সিক্রেট, আমি তো বলবো না, ওরা সবাই হাসাহাসি হচ্ছে আর কি। তো সার্কেল 9 কিন্তু একটা প্রাইড ডিস্ট্রিক্টের কাছে। এটা এই হাততালিটা তো আপনাদের কাছে পাওয়ার, কারণ আপনারা এত সুন্দর করে কাজগুলো তুলে দেন। তো সেইটাই আমি তনুশ্রীকে বললাম, তনুশ্রী এসে আমার কাছে প্রথমে বলছে, অন্তরাদি তোমার সার্কেল নেবো, আমি কিন্তু খুব ভয় আছি, এত বড় সার্কেল, পাকসারকা, সোফিয়া, মানে মারাত্মক সব এলাকা, একদম সব খোলাখুলি করছে, মারাত্মক এলাকা, কলকাতার একদম সাংঘাতিক সব এলাকা। তো এটা আমি নেবো, আমি পারবো তো? তো আমি তোকে যতটুকু বলার বললাম, কিন্তু বোধহয় এটাই সবচেয়ে ভালো সার্কেল কলকাতা জেলার, কারণ এখানে কাজ করে যে ভালোবাসাটা পেয়েছি এবং পরবর্তীকালে এসআইরাও পাবে, তাদের কাছে এটা একটা সম্পদ। শেখার তো আছেই, এত বড় সার্কেল, এত টিচার, এত দায়িত্ব, নতুন নানান রকম কাজ, জটিল কাজ। এবং আমাদের সার্কেলের পেনশনের যা জটিলতা, আপনারা হয়তো সঞ্জয়দাকে চেনেন, মানে আমাদের এআই স্যার সঞ্জয় প্রসাদ, অনেকে চেনেন, যিনি পেনশন দেখেন ডিস্ট্রিক্টের। বলে, অন্তরা তোমার সার্কেলে এত প্রবলেম, কত পুরনো পুরনো সব টিচার, তাদের ফ্যামিলি পেনশন পড়ে আছে, টিচার মারা গেছে, তার পেনশন চালু হয়নি, এত রকম। তো এটা কিন্তু আমার কাছে একটা খুব বড় লার্নিং। আমি